নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব একটা নতুনভাবে পেঁপে দিয়ে ডিমের ঝোল। আপনারা সকলেই আলু দিয়ে করেছেন, আলু পটল দিয়েও করেছেন, আমি আজকে পেঁপে দিয়ে করব। তো আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আর আমি এই পেঁপে দিয়ে ডিমের ঝোল করার জন্য কী কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে 6টা ডিম নিয়েছি, এখানে পেঁপে নিয়েছি, পেঁয়াজ কুচো, এখানে টমেটো কুচো, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, আর এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নের জন্য, এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে জিরে গুঁড়ো, আর এখানে আছে হলুদ গুঁড়ো। বন্ধুরা, এবার আমি ডিমগুলো ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার ডিমটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এতে লবণ দিয়েছি, আর হলুদটা কেন দিলাম, তেলের উপর হলুদটা দিলে ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, সেই জন্যে আমি তেলের উপর হলুদটা দিলাম। ডিমগুলো সমানভাবে হলুদ পাবে আর কালারটাও সুন্দর হবে। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, ওই তেলে আমি আর একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে ফোড়ন দিচ্ছি। 2টো তেজপাতা, এখানে একটা শুকনো লঙ্কা আছে, জিরে আছে, গোটা গরম মশলা আছে, আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি একটু অল্প হলুদ দিচ্ছি, কারণ কেন কি আদা বাটা দেবো তো ঠিক পাবে না হলে। এরপর আমি মশলাটা আছে, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ করে নিয়েছি। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, আর এখানে লবণ আছে 1 চামচ, আমি দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব। আর পেঁপে দিয়ে ডিমের ঝোল হচ্ছে তো, যার জন্য স্বাদ ব্যালেন্স রাখার জন্যে আমি 1/2 চামচ মতো চিনি দিয়েছি। এটা দিলে মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্স রাখবে, নুন ঝালের স্বাদটা ব্যালেন্স রাখবে। আমি একটু জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। আমি তো কষাবো। বন্ধুরা, তখন আমি পেঁয়াজটা দিইনি, এটা তো নতুনভাবে করছি। পেঁয়াজটা আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে দেওয়া হয়, কিন্তু আমি এটা নতুনভাবে করছি, পেঁয়াজটা পরে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, আগেও দেওয়া যায় কিন্তু আমি পরেই দিলাম, কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এরপর আমি পেঁপেগুলো, এই যে পেঁপে আছে, পেঁপেটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো মতো কষিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা প্রথমে দিতে পারেন, এইভাবেই দেওয়া হয়, কিন্তু আমি এটা পেঁপে দিয়ে ঝোল বানাচ্ছি তো, যার জন্য আমি মিডিলে দিলাম। এই পেঁয়াজের দানাগুলো একটু থাকবে, সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এটা একটা আলাদা প্রসেসে করলাম, আপনারা চাইলে প্রথমে দিতে পারেন, মিডিলও দিতে পারেন। আমি মিডিলে দিলাম। তরকারিটা একটু কষাবো, কষতে দিলাম।
আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একটু কষানো হোক। ঢাকাটা খুলে দেখি বন্ধুরা কতটা সেদ্ধ হলো, কষা হলো কতটা। এই দেখুন তরকারিটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পেঁয়াজগুলো দেখুন গলে গেছে, খুব সুন্দর লাগছে। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে তারপর আমি ডিমগুলো দেব। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা পেঁপেটা কতদূর সেদ্ধ হলো। জলটা অনেক মরে গেছে, পেঁপেগুলো দেখি। হ্যাঁ, পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি, এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখি কতদূর হলো। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। পেঁপে সেদ্ধ হয়ে গেছে। পেঁপে বন্ধুরা, পেঁপে খুব উপকারী। পেঁপে খেলে পেট পরিষ্কার হয়ে যায় এবং লিভারও ভালো থাকে। পেঁপে আপনারা খাবেন, খুব ভালো জিনিস পেঁপে। আলু কম দিয়ে পেঁপে খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পেট লিভার সব ঠিক থাকবে। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কেমন লাগলো। আর বন্ধু বান্ধব বাড়ির সকলের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।